গৃহবধূ থেকে এখন ন্যাশনাল উশু কোচ লিজা আক্তার। একটা সময় যিনি ঘর সংসার ছাড়া আর কিছুই জানতেন না, আর আজ তিনিই বাংলাদেশ উশু ফেডারেশনের একজন কোচ। এখন শত শত নারীর অনুপ্রেরণা ও শিক্ষক তিনি। আমি উত্তরা উশু একাডেমিতে আমাদের নারী ট্রেনার আছে, তার কাছে আমি 25 দিন ক্লাস করে জুনিয়র ন্যাশনাল খেলেছি এবং সেখানে আমি মেডেলিস্ট হয়েছি। একজন গৃহবধূ যিনি স্বামী সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি নিজেকে প্রমাণ করেছেন নারীরা চাইলে সবকিছুই পারে। আজকে আমাদের সমাজে ঘটনা দেখেন, বাসের ভিতর মেয়েরা ধর্ষিত হচ্ছে। এখন আমি আশা করি আমি যে বাসে থাকবো সেই বিষয়ে কোনো মেয়েরা ধর্ষিত হতে পারবে না, এবং মেয়েরা তো পারবেই না। আমি মেয়েদের কেমন শিক্ষা দেবো যাতে তার সামনেও কোনো মেয়েদেরকে এরকম ধর্ষিত না করতে পারে। আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জন করে তিনি এখন অন্যদের এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি চাই সমগ্র মেয়ে জাতটা, মা জাতটা নিরাপদে থাকুক, তাদের আত্মরক্ষার কৌশলে তারা জানে, যেটা বাহিরের দেশে এগুলো হচ্ছে। তারা ছোট থেকেই তারা সেলফ ডিফেন্স শিখছে। আমাদের সমাজে নারীদের জীবনযাপন মানেই শুধু সংসার ও সন্তান লালন পালন, কিন্তু এর বাইরেও যে নিজেদের প্রমাণ করার অসংখ্য পথ রয়েছে সেটি তিনি দেখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে উশুর সান্দা, চাইনিজ মার্শাল আর্ট। এটা শিখলে তারা যদি ন্যাশনাল পর্যায়ে ভালো খেলতে পারে, সেখানে মেডেলিস্ট হতে পারলে তারা বিশ্বমানে খেলতে পারবে, ইন্টারন্যাশনাল পর্যন্ত খেলতে পারবে এবং বিভিন্ন ডিফেন্সে সে জয়েন করতে পারবে। তারপর হচ্ছে সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করতে পারবে। আজকের এই গল্পের নায়িকা লিজা আক্তার। আর 5 জন সাধারণ নারীর মতোই ছিল তার জীবন। ঘর সংসার, স্বামী সন্তানই ছিল তার প্রধান দায়িত্ব। কিন্তু এক সময় তিনি উপলব্ধি করেন জীবনে কিছু করতে হলে আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি। আমি সত্যি একজন গৃহবধূ ছিলাম, শাড়ি চুড়ি পরা বাসায় একটা গৃহবধূ ছিলাম। স্বামী সন্তান এগুলো নিয়েই ছিলাম, স্বামীর সেবা। আমার সন্তান তখন ছোট ছিল, তো তখন ভাবলাম যে সুস্থ না থাকলে তো আসলে সমাজে কোনো মূল্যায়ন নেই, বা অসুস্থ হয়ে দেখা গেছে আমাদের বাংলাদেশে 50% মেয়েরাই অনেক একটু বয়স হলে 25 থেকে 30 হলেই অসুস্থ হয়ে যায় বিভিন্ন সমস্যার কারণে। এবং সমাজের যে পরিস্থিতি, এখানে মেয়েদের কোনো নিরাপদ নয়, নিজেদের একটু সেলফ ডিফেন্স শেখাই লাগে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, আর সেই আগ্রহ থেকেই উশু শেখা শুরু করেন। ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তোলেন, এক পর্যায়ে হয়ে ওঠেন ন্যাশনাল প্লেয়ার। আর সেখান থেকেই শুরু হয় তার ন্যাশনাল কোচ হয়ে ওঠার পথ চলা। ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখনো উশু খেলবে, কিছু ভালো একটা করতে পারবে, এরকম তো আমার আশা প্রত্যাশা ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরে শুরু করার পরে আস্তে আস্তে আমিও ওকে সহযোগিতা করতে থাকলাম। আমিও ওকে ছাড় দিছি অনেক, কারণ আমি যদি ওকে ছাড় না দিতাম, যে বাচ্চা লালন পালন, দেখাশোনা, ঘরের অনেকগুলি কাজ সব মিলিয়ে দিলে যদি ওরা আমি না যাইতে দিই বা না করতে দিই তাহলে তো হয় না। তো ইনশাল্লাহ তারপরে যখন ও এটা শুরু করার পরে আস্তে আস্তে তো এখন মাশাল্লাহ ও ন্যাশনাল প্লেয়ার হয়েছে এবং একটি ক্লাব দিয়েছে উত্তরায়। তো মাশাল্লাহ খুব ভালো, আমি ওর প্রতি খুব খুশি, কারণ হলো যায় যে ও এতখানি পেরেছে, আলহামদুলিল্লাহ। তবে এই পথ মোটেও সহজ ছিল না। একজন গৃহবধূ কিভাবে উশু শিখবে, এমন প্রশ্ন ছিল সবার মুখে, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন লিজা আক্তার। আমি দেশের জন্য, জাতির জন্য, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের বাংলাদেশের পতাকাকে দাঁড়া করানোর জন্য ইনশাল্লাহ আমি কাজ করে যাব। পরিবারের, বিশেষ করে স্বামীর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যেতে শুরু করেন। কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে গেছেন তিনি। যেটা আমি করতে পারিনি, আমি একজন ন্যাশনাল প্লেয়ার হতে পারিনি, কিন্তু আমার বউ তো হয়েছে, আলহামদুলিল্লাহ। গর্ব তো অবশ্যই, অনেক 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 গর্ব, যেটা বলে আসলে বোঝানো যাবে না কাউকে বা প্রকাশ করা যাবে না। এটা আমি অনেক আনন্দিত, আমি অনেক খুশি, ওকে নিয়ে অনেক গর্বিত। অর্থনৈতিক অসচ্ছলতা ছিল তার সবচেয়ে বড় বাধা। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তার উশু শেখা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু থেমে যাননি। স্বামীর উপর চাপ না বাড়িয়ে নিজেই হকারি করে উপার্জন করেছেন এবং সেই অর্থ দিয়ে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। মোটেও সহজ ব্যাপার ছিল না, যেহেতু বাচ্চা ছিল, বাচ্চা সামলে ক্লাস মেনটেন করা, এবং আমাদের অর্থনৈতিক অবস্থাটা অত বেশি ভালো ছিল না ভাইয়া। সেক্ষেত্রে স্যারের যে বিলটা ওটা পে করতে পারতাম না। তখন দেখা গেছে আমি বিভিন্ন পর্যায়ে হকারি করতাম। আমি পিঠা বিক্রি করেছি, কখনো বাচ্চাদের বই বিক্রি করেছি মাঠে ঘাটে, বিভিন্ন মার্কেটে, তারপর ব্রাশ বিক্রি করেছি। এইভাবে হকারি করে আজকে আমি এখানে এসেছি। আমাদের সমাজে অনেক সময় নারীদের এমনভাবে দেখা হয় যেন তারা সমাজ ও দেশের জন্য বোঝা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নারীদের অবদান কোনোভাবেই পুরুষদের থেকে কম নয়, বরং লিজা আক্তারের মতো নারীরাই প্রমাণ করে দেন সুযোগ পেলে নারীরাও সমানভাবে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমরা যেহেতু নারী, আমরা সবসময় পুরুষ কোচের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা সেখানে আমাদের নিজেদের মতো মুভমেন্ট করতে পারি না। যেহেতু এখানে আমাদের নারী কোচ আছে, তিনি আমাদের যত্ন করে শেখান, আমাদেরকে ধরে ধরে শেখান, যার কারণে আমরা ভালো করে শিখতে পারি, মনোযোগ দিতে পারি। দীর্ঘ প্রায় 6 বছরের নিরলস পরিশ্রমের ফলে তিনি অর্জন করেছেন উশুর সর্বোচ্চ সম্মাননা ব্ল্যাক বেল্ট। বর্তমানে তিনি উত্তরা 15 নম্বর সেক্টরে উত্তরা উশু একাডেমি নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন, যেখানে ন্যাশনাল কোচ সাজিবুল ইসলামের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছে। সবথেকে বেশি গর্বিত হচ্ছে যে নারী কোচকে দেখলেন আপনি, উনি একদিন গৃহবধূ ছিলেন। উনি কখনো জানতেন না যে সে ধীরে 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 একবারে ন্যাশনাল পর্যায়ে যে কোচ হবে। তো ওনার অনেক চেষ্টা আছে, অনেক প্রচেষ্টা আছে। বাংলাদেশে অনেক নারী তার মতো আছে যারা ঘর থেকে বের হতে প্রতিবন্ধকতার কারণে ঘর থেকে বের হতে পারে না, কিন্তু উনি অনেক প্রতিবন্ধকতা পার করে আজকে ন্যাশনাল কোচে আসছে। এখানে নারীদের প্রশিক্ষণ দেন তিনি নিজেই, আর পুরুষদের শেখান সাজিবুল ইসলাম। অল্প সময়ের মধ্যেই তাদের একাডেমিতে প্রায় 50 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। তারা শুধু উশু শেখান না, বরং প্রতিটি শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল এবং আত্মরক্ষায় সক্ষম করে তুলতে কাজ করছেন। আমরা 10টা মেডেল অর্জন করেছি। আমাদের এই ক্লাব হওয়ার পরে আমাদের জুনিয়র ন্যাশনালে আমরা 10টা মেডেল অর্জন করেছি, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। আপনার হাত ধরে? হ্যাঁ, আমাদের হাত ধরে। এই জিনিসটা শেখা তো প্রতিটা মানুষ এখন সময়ের দাবি হয়ে গেছে, কারণ সময়ের পরিস্থিতি, পরিবেশ, অন্যায়, অশান্তি, অবিচার, মারামারি, কাটাকাটি তো বাড়তেই আছে সমাজে। সমাজকে শান্তিপূর্ণ করতে হলে নিজে আগে সক্ষমতা থাকতে হবে যে নিজে আমি ভালো থাকতে পারবো। এখন এই যে ছিনতাইকারী বিভিন্ন জায়গায় বাড়ছে, যদি ডিফেন্স নিজে করতে পারে, অবশ্যই তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। লিজা আক্তারের স্বপ্ন আরও বড়। তিনি শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকতে চান না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে চান। বর্তমানে তিনি পরিবার, স্বামী, সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। তার এই সাফল্যে তার পরিবারও গর্বিত। দিন শেষে তিনি বিশ্বাস করেন তার এই অর্জন শুধু তার নিজের নয়, এটি সমাজের প্রতিটি নারীর জন্য এক অনুপ্রেরণা। তিনি চান আরও বেশি নারী এগিয়ে আসুক, নিজেদের সক্ষমতা চিনুক এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক। দর্শক, আজকে এমন একজন নারীর গল্প আপনাদের কাছে বলতে চলেছি, যিনি গৃহবধূ থেকে হয়ে উঠেছেন উশু ন্যাশনাল কোচ। যিনি আগে মনে করতেন তার জীবন পরিবার, সংসারের মধ্যে সীমাবদ্ধ, তবে রাষ্ট্রের এবং মানুষের জন্য যে কিছু করতে হবে সেটা তার জানা ছিল না। কিন্তু একটা পর্যায়ে উপলব্ধি হলো শারীরিক সক্ষমতা এবং নিজের ফিটনেস এবং আত্মরক্ষার জন্য কিছু না কিছু একটা করতে হবে, যার ফলে তিনি নিজেই একটি ক্লাব প্রতিষ্ঠিত করেছে। তার ক্লাবের নাম উত্তরা উশু একাডেমি, যেখানে এখন শত শত স্টুডেন্ট তার কাছ থেকে এই উশু শিখছে। দর্শক, আজকে সেই মানুষটির গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, নিজে শিখতে পেরেছি। এবং সেই যে ঘরের বধূ ছিলাম, তখন দেখা গেছে হীনমন্যতায় ভুগতাম, রাস্তাঘাটে হাঁটতে গেলেও কেমন জানি ফিল হইতো যে আমি একা একা। আর এখন হচ্ছে আমি নিজে একটা সেলফ ডিফেন্স করতে পারি, নিজে কনফিডেন্স লেভেল বাড়ছে, আমি নিজে একজন সক্ষম নারী হয়েছি, আরও 10টা নারীকে সক্ষমতা অর্জন করতে পেরেছি। এটা আসলে ছোট বড় যে কোনো বয়সে আসে না কেন, সেটা আমার সন্তান স্বরূপই দেখা হয়। তাদেরকে আমি সন্তানের মতোই ভালোবেসে তাদেরকে শিখাই। তাদেরকে এই যে ধরে বুঝাইয়া শিখাচ্ছি, তাদের কাছে ছেলে কোচের কাছে যেতে হচ্ছে না, মেয়ে কোচে তার কাছে শিখতে পারতেছে। এবং তারা খেলার পরে তারা একটা ন্যাশনাল খেলার সুযোগ পাচ্ছে, জুনিয়র ন্যাশনাল খেলার সুযোগ পাচ্ছে, বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পাচ্ছে। এটার জন্য তারা খুব খুশি। ক্লাব পর্যায়ে গেমগুলো করতে করতে পরে আমার সামনে ন্যাশনাল গেম আসলো। তারপর আমাদের মারুফ স্যার, তিনি উৎসাহ উদ্দীপনা দিলেন। এবং আমাদের যে কোচ হচ্ছেন মেজবা স্যার, তিনি হচ্ছেন উশু ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি 2010 সালে সাউথ এশিয়ান গেমে গোল্ড মেডেলিস্ট এবং উনি এখন একজন ইন্টারন্যাশনাল কোচ হিসেবে আছেন। তো তিনি আমার ওস্তাদ এবং মারুফ স্যার আমার ওস্তাদ। ওনাদের উৎসাহ উদ্দীপনায় মূলত আমি এত দূর আসতে পেরেছি। এই যে ন্যাশনাল সামনে খেলাটা আসলো, আমার বাসা হচ্ছে উত্তরাতে, আমার ন্যাশনাল খেলা হতো পল্টনে, জাতীয় ক্রীড়া পরিষদে আমার ট্রেনিং চলতো। তো আমি এখান থেকে মেট্রোতে যাতায়াত করতাম। তো সেই অর্থটা আমার কাছে ছিল না। এক পর্যায়ে আমার এই যে 15 বছর সংসার রানিং, তো আমার ঘরে ফ্রিজ ছিল না। আমার হাজব্যান্ড বাড়িতে কিছু জায়গা বিক্রি করে 20,000 টাকা এনেছে যে এটা দিয়ে আমরা একটা ফ্রিজ কিনবো, কিছু টাকা গুছিয়ে। আমি সেই টাকা ওনার অনুমতিক্রমে এই পুরো ন্যাশনালের যাতায়াতের, জানেন আপনারা, এখান থেকে যেতে প্রায় 90 টাকা মেট্রো ভাড়া, 200 টাকা আমার যাতায়াতে খরচ হয়েছে এবং নাস্তা পানি নিয়ে প্রতিদিন আমার 300 টাকা খরচ হয়েছে। আমি ওই 20,000 টাকা, আমি ফ্রিজ না কিনে সেই 20,000 টাকা দিয়ে আমি আমার এই ট্রেনিং রানিং করেছি। খারাপ লাগা বলতে তখন তো অনেক ডিপ্রেশনে থাকতাম যে আমি কিভাবে চালাই যাব,
যাব, কিন্তু মনের জোরে এবং আমার ওস্তাদের জোরে আমি আজকে এখানে এসেছি। আমার সম্পূর্ণ অ্যাচিভমেন্ট দিব আমার ওস্তাদের প্রতি এবং আমাদের পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সিনিয়র স্যার আছেন ডাক্তার মাহবুব আলম মাহফুজ, তিনিও উৎসাহ উদ্দীপনা দিয়েছেন যে তোমরা মেয়েরা পারবা, মেয়েদের এগুলো শিখতে হবে, তোমরা এগিয়ে যাও, এটাই চাই। মানে আমাদের মাহবুব আলম স্যার মানে ডাক্তার মাহবুব আলম মাহফুজ স্যার তিনি আমাদের সবসময় উৎসাহ দিয়েছেন যেটা তোমরা অবশ্যই পারবা, তোমাদের দ্বারাই হবে। তো ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই, ওনার দ্বারাও আমি অনেক এগিয়ে গেছি। মানে কষ্টের হ্যাঁ, হৃদয় বিদারক হচ্ছে ভাইয়া এই যে আসলে এখনকার সমাজে তো আসলে ফ্রিজ ছাড়া চলাটা অনেক কষ্ট হয়ে যায়। তো সেখানে এত কষ্টের পরে যখন আমি একটা ফ্রিজ কেনার টাকা পেলাম তখন আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন দেখতেছি আমি খরচটা চালাতে পারতেছি না, আমার ট্রেনিং বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি হচ্ছে এটা রানিং করছি। তো আমার বাচ্চা মানে একটু মাছ একটু গোশ খাওয়াতে পারি না আমি, কারণ এখন আমার ঘরে ফ্রিজ নাই, এখন পর্যন্ত আমি সেই ফ্রিজ কেনার সক্ষমতা অর্জন করতে পারি নাই। তো এটাই খারাপ লাগে যে আমি এত কষ্ট করে একটা ঋণ করে টাকা এনে এই ফ্রিজের জন্য রেখেছিলাম, সেটা দিয়ে আমি ন্যাশনাল খেলেছি। যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, প্রতিটি কোচের দোয়ায় আজকে আমি ন্যাশনাল কোচ হয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের প্রতিটা মেয়েরা যেন এই জিনিসটা শিখতে পারে, তারাও যেন আমার মতো এই যে ঘর সংসার থেকে করতে পারে, তারাও যেন নিজেদেরকে একটা সক্ষম নারী হিসেবে করতে পারে, যাতে রাস্তাঘাটে চলার সময় তারা এভাবে ইফটিজিং না হয়, আমাদের দেশে যেন কোনো ধরনের এইরকম অরাজকতা সৃষ্টি না হয়, কোনো মেয়ে যেন ধর্ষিতা না হয়, এবং আমাদের সমাজে 5 বছরের মেয়ে নিরাপদ নয়, 70 বছরের বৃদ্ধা নারী নিরাপদ নয়। তা এই সমস্যা যেন এইভাবে না থাকে, সমাজটাকে পরিবর্তন করতে চাই। তাই সরকারের সহযোগিতায় আমরা এবং প্রতিটা মেয়েকেই চাই যেন তারা যেন এই সেলফ ডিফেন্সটা শেখে। সরকারের প্রতি কৃতজ্ঞ জানিয়ে আমার